এই ছোট্ট জীবন, মেয়েদের এই ছোট্ট জীবনে শুরু থেকে বাবা মার বাড়িতে মায়ের কাছে মানুষ হওয়া, আদরের মধ্যে দিয়েই চলা। বাবাকেও তাই আবদার করা, অনেক কিছু তাদের সামর্থ্য অনুযায়ী যতটা মেটানো যায় চেষ্টা করেন অবশ্যই। এবং আমরা যখন 4 বছর বয়স, সেখান থেকে আমাদের লেখাপড়া শুরু হয়। তার আগে থেকে বাড়িতে শুরু হয়, কিন্তু তখন থেকে স্কুলে পড়ার একটা লেখাপড়া, তারপরে মা খেতে দিতেন, এই নিয়ে আদর যত্ন, যাই হোক অন্য কোনো চিন্তা আমাদের ছিল না। আস্তে আস্তে হয়তো কলেজ লাইফ পেরোলাম, তারপরে শুরু হলো যদি চাকরি বাকরি পাই, একটা খুব ভালো চাকরি বাকরি যদি পেয়েছি তো করলাম। তো তারপরেই শুরু হলো বাড়ির থেকে যে মেয়েকে তো বিয়ে দিতে হবে, কেউ নিজে দেখে অথবা বাড়ির থেকে দেখাশোনা করে সেই বিয়েটা হয়। তো হওয়ার পর তারপরে তার চাকরি নিয়ে একটা টানাপোড়েন চলে, মানে ফ্যামিলিতে ঢুকে একটু অসুবিধা হয়, শাশুড়িরও অনেক কথাবার্তা, বা আরও বাড়িতে যারা থাকেন তাদের সঙ্গে অনেক কথাবার্তা হয়। সাথে সাথে একটু মনের পরিবর্তন আসতে থাকে, যে একটা সরল সুন্দর শান্ত মন অশান্ত হয়ে ওঠে, কষ্ট হয় মনে, কষ্ট থেকে অনেক রোগেরও সৃষ্টি হয়ে যায়, যা আগে কোনো দিনই ছিল না। ভাবতেই পারেনি সেই মেয়েটি যে তার জীবনে এমন আসতে পারে। হ্যাঁ, হয়তো হাজব্যান্ড অনেক ভালো, সে চুপচাপ থাকে, সে ফ্যামিলির হয়েই কথা বলে অবশ্যই, স্ত্রীর হয়ে অবশ্যই বলবে না। আমিও বরাবরই এমনই ধরনের ছিলাম যে আমি চেঁচামেচি হইচই বা বড়োদেরকে অবজ্ঞা অপমান করা একেবারেই পছন্দ করতাম না। তো যাই হোক, অনেক কিছুই ঘটনা ঘটে যা থেকে রোগেরও সৃষ্টি হয়েছে কিছু। এইভাবে দিন চলা, পথ চলা, তারপরে আমার সন্তান, তাকে দেখাশোনা করা, বা ফ্যামিলিতে যারা আছেন তাদেরকেও দেখাশোনা করা, সমস্তটাই করে টোরে 20 পেরোলো, 20-র বয়স পেরিয়ে 30 পেরোলো, 30 পেরিয়ে 40 পেরিয়ে যখন এখন ভাবনা চিন্তা মনে হয় যেন অনেক কিছু হয়তো না করলেই হতো, অনেক কিছু হয়তো না ভাবলেই হতো। সেই বয়সে কিন্তু সেটা চিন্তা করতেই পারিনি। চিন্তা করতে করতে বা ভাবতে ভাবতে বা সেটা বুঝতে বুঝতে অনেকটা সময় পেরিয়ে গেছে, যার কারণে আমাদের অনেক, সত্যি কথা, শরীরে রোগেরও সঞ্চার হয়েছে, অনেক অশান্তিও হয়েছে, ঝামেলা হয়েছে, ঝঞ্ঝাট হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে সেই বুদ্ধিটা তখন হয় না। তা সেই কিছু বুদ্ধি যদি অর্জন করে নেওয়া যায় তাহলে কষ্টটা অনেক কম হয়। কারণ সত্যি কথা, সংসার তো এমনিতেই বলাই কথায় আছে অসার, কিন্তু তবুও সেই সংসার জীবন না হলেও তো চলে না, অবশ্যই করতে হবে। আর বুদ্ধিটা যদি সেই মতন চলা যায় তাহলে হয়তো কিছুটা কষ্ট দূর হয়। আর অপরপক্ষে আমার মনে হয় যে একটা শিক্ষিত মেয়ে যদি সব কিছু করতে পারে, সে লেখাপড়া করতে পারে, সে চাকরি করতে পারে, সংসারের কাজটা তার কাছে কোনো ফ্যাক্টর নয়, সময়টা ফ্যাক্টর। সংসারের কাজ নিশ্চয়ই পারে, এবং মেয়েরা রান্না করতে ভালোবাসে অবশ্যই। আমিও খুব ভালোবাসতাম, বিয়ের আগেই করতাম, বিয়ের পরেও করেছি, ভালোবাসতাম, সেটা মেয়েদের মধ্যে এসেই যায়। কিন্তু তাই নিয়ে যদি শ্বশুরবাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে যদি অযথা অনেক উল্টোপাল্টা কথা শুনতে হয়, সত্যি সেটা মনে খুব কষ্ট হয় যে কেন তারা বলেন। একটা মেয়ে যদি এতদূর লেখাপড়া করতে পারে, তাহলে সে গান বাজনা জানে, সে অনেক কিছুই জানে, তো তার কাছে এই কাজটা কোনো ফ্যাক্টরি নয়। কিন্তু অযথা কথাবার্তা না বলা এবং তাকে ভালোমুখে একটু শেখানো, একটা অন্য বাড়িতে যাওয়া, সেখানে তাদের পরিবেশটা বুঝতে বুঝতে বছর 2-3 কেটে যায়, মানুষগুলোকে বুঝতে বুঝতেও কেটে যায়। তো সেটা বোঝার পর তারপর যখন যা সময় আসে তখন কিন্তু তার মনে একটা কষ্ট হয় যে হয়তো অনেক কিছু না করলে পারতাম, অনেক কিছু করে ফেলেছি, এখন হয়তো কষ্ট হয় যে না, আমার জন্য তো কেউ নেই, আমার জন্য কে আছে? হ্যাঁ, আমার জন্য হয়তো ঈশ্বর আছেন, তিনি দেখবেন, তিনি, তার উপরেই আমরা আছি। তো এই ভাবনা চিন্তাগুলো এখন আসে। যাই হোক, মেয়েদের এই জীবন, ছেলেদের জীবনে একটু তো আলাদা হয়ই, মেয়েদের তুলনায় অনেকটাই আলাদা হয়, কারণ অনেকটা স্বাধীন চেতা, যেটা আমাদের মধ্যে হয় না। আমাদের মধ্যে পরাধীনতা আছে এবং সেটা হয়তো থাকবে। তবে এখন কিছু অন্যরকম মনোবৃত্তি, চিন্তাধারা ছোটো বয়স থেকেই মেয়েদের মধ্যে যেটা গ্রো করছে, তো সেটা ভালোভাবে সুন্দরভাবে নিশ্চয়ই করা ভালো। এবং আমি কখনোই বলবো না যে একটা অন্য বাড়িতে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মাকে যদি আমি ভালোবাসতে পারি, শ্বশুর শাশুড়িকে অবশ্যই ভালোবাসবো, এবং তারাও সেই মতন ভালোবাসবেন। কিন্তু অযথা অহেতুক, মানে মনে কষ্ট দিয়ে যে কথাবার্তাগুলো, সেগুলো যেন আস্তে আস্তে পরিবর্তন ঘটে, সেগুলো যেন না হয়। একটা মেয়ে অন্য বাড়ি থেকে এসেছে, সেখানে তাকে মিলতে একটু সময় লাগে, তো সেই সময়টা তাকে দেওয়া এবং তাকে বোঝানো, আমার মনে হয় তাহলে প্রতিটা ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই খুব ভালোভাবে সংসারটা করা যায়, এবং মেয়েদের পক্ষেও সেটা একটা আনন্দের হয়। এইটা যেন একটা আনন্দের জায়গায় পৌঁছয়, যে না, এটাতেও আনন্দ আছে, আমার বাবা মাকে যেমন ভালোবাসি তাদেরকেও আমি ভালোবাসি, সবাইকেই ভালোবাসবো, নিশ্চয়ই ভালোবাসবো। ভালোবাসা পেয়ে ভালোবাসা অবশ্যই দেওয়া যায়, এটাই আমার
বক্তব্য।